লিখে দাও, 3 in 1 বুক লিখে দাও। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30 মতো। দেখো সকালবেলার বাসন কোসনগুলো, সকালবেলা যে ব্রেকফাস্ট করে গেছিলো আর দুধ নিয়ে আসা হয়েছিল সেগুলো বাসন কোসন এখন আমি ধুচ্ছি। ওই যে একটুখানি শরীর ভালো লাগছে তার জন্য। আর 2-3 দিন ধরে না ঘর দুয়ারগুলো একদম ভালো করে মোছা যায়নি। ও একটু ভালো করে মানে মুছতেও পারে না, মানে জানোই তো ছেলে মানুষের হাতের কাজ মানে মেয়েদের কাজের মতন কি হয় বলো। তো দেখো আমি একটু ঝটপট করে লেগে গেছি কাজ করতে, একটু ঘরগুলো কোনায় কোনায় মানে কোন এদিকে ওদিকগুলো ভালো করে একটু মুছে দিব। তো চলো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলা গুছিয়ে করি স্টেপ বাই স্টেপ। তো চলো তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকে যে আমি এডিটিং করছি, এখন আমার এত সর্দি জ্বর চলছে, তবু আমি এডিটিং করছি এই কারণে যে তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আমি যতই অসুস্থ হই না কেন আমি তবু ভিডিও আমি দিব, ভিডিও দেওয়া আমি ছাড়বো না। তো চলো আমি দেখো কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিব। তো তারপরে না ঘর দুয়ার পোছা লাগানোর পর শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেল কি বলবো। আর দুপুরে খাওয়া দাওয়া কিছু হলো না, রান্না করলাম ওরকম করেই, রান্না ঠান্না করে রেখে দিয়েছি। জানো তো আজকে ছোটো মেয়েকে স্কুলে পাঠাইনি, এই কারণে পাঠাইনি কারণ ওর এতদিন ধরে আমি অন্য সক্স পরে পাঠিয়ে দিয়েছিলাম, মানে অন্য মজা পরে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে না ওরা গ্রুপে মানে মেসেজ দিয়েছে স্কুল থেকে যে ডিফারেন্ট কালার কোনো সক্স চলবে না, মানে মোজা চলবে না। তার জন্য ওর যে স্কুল ইউনিফর্মের যে কালারের যে মোজা, তো সেগুলো নিয়ে আসতে হবে, তারপরের দিন থেকে স্কুল পাঠাবো। ওই জন্য আজকে স্কুলে পাঠাইনি, ঘরে আছে, স্কুল যায়নি। তো স্কুল যাওয়ার জন্য খুব কাঁদছিল বলে, স্কুল মানে জানোই তো বাচ্চা মানুষ, স্কুল গেলেই অনেক বন্ধু বান্ধব থাকে, ছোট ছোট বাচ্চা, সেগুলোর সঙ্গে খেলে আর ঘরে আবার একা একাই না বোরিং হয়ে যায়। ওই জন্য আমাকে বলছিল 10টার সময়, ওর স্কুল হলো 8টায়, বলছে আমাকে স্কুলে রেখে দিয়ে আসো, স্কুলে রেখে দিয়ে আসো, মানে ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলো। তো দেখো তোমাদেরকে যে বললাম যে বিছানার নিচগুলো আর কোনায় কোনায় আমি এগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ জানোই ওরা ভালো করে সাফসাফাই করতে পারে না। কিন্তু আমার বর কি বলো তো, ও সাফসাফাই তো করতে পারে না, উল্টো এবার চিল্লাতে এবার ভালো জানে। যদি চিল্লানির কম্পিটিশন দাও তাহলে মনে হয় অল ওয়ার্ল্ডে মনে ও ফার্স্ট হয়ে যাবে, মানে এত বড় গলার সাউন্ড বের হয়। তো চলো কাজ করার নামে কুড়িয়া। তো চলো দেখো আমি যে বেডরুমটা আছে না, বেডরুমটার যে বেডটার নিচে আছে না, নিচেরটা একটু পরিষ্কার করে নিব ভালো করে। দেখো কেমন করে একদম চোখের নিচে ঢুকে গেছি, 4 পায়ের নিচে। তো একটু শুয়ে শুয়ে পরিষ্কার করে দিব, তা না হলে ভালো দেখায় না জানো তো। আর ওরা সবসময় আমার মেয়ে দুটা না ওই চোখের নিচে আলমারিতে ঢুকে থাকবে, ওদের কি অভ্যাস জানো তো, খেলার জায়গা ওরা যেন পায় না, ওই চোখের নিচে আলমারিতেই ঢুকে থাকে। তো দেখো কথা বলতে বলতে আমার মোছামুছি কমপ্লিট হওয়ার দিকে। তো আমি এখন ঝটপট করে ঘর দুয়ারগুলো মুছে স্নান করে নেব। তো স্নান করে নিব, ওই টাইমটাও হয়ে গেল, অনেকক্ষণ টাইম লেগে গেছিলো, প্রায় 9:30 থেকে 10:30 অবধি লেগেছিলো, মানে ভালো করে একদম মোছামুছি করছিলাম যে, তার জন্য। তো এগুলো এখন ধুয়ে নিতে হবে, কাপড়ও একটুখানি ধুবো। তো চলো দেখতে থাকো, একদম ভালো লাগছে না জানো তো, এডিটিং করছি তবু মানে মুখটা দিয়ে কথা বলার মন করছে না জানো। তো চলো হয়ে গেল। আর দেখো আমার বিছানায় শুয়ে আছে ও। আকাশটা এখন ঠান্ডা ঠান্ডা, সুন্দর হাওয়া, সবুজ ভরা, কত সুন্দর হাওয়া। বসে আছি বাইরে, হাওয়া উঠছে। বুক লিখে দাও, 3 in বুক লিখে দাও। ওখানে লিখবে, এখানে বাইরে ব্যালকনিটাতে বসে আছি। দিকটা দেখো কত সুন্দর, এনেছো 3 in 1 বুক। ও আসলো ডিউটি থেকে, এসে তাড়াহুড়া করে খাবার বানিয়ে দিলাম, খাবার বানিয়ে খাবার খেয়ে। তো
আমিও বাসন কুসন ধুয়ে আজকে করলাম হলো ডাল আর হলো ইসে বৃষ্টি শুরু হয়ে গেল, ডাল আর বেগুনের চপ আলু ছানা। দেখো বারিশ শুরু হয়ে গেছে, বারিশ। বসে থাকতে থাকতে ছিটা ফোটা বৃষ্টি চলে আসছে। हाँ ये अपनी एम डाउन करा हो, तो जी कोई करना है। एम मोछो एम नहीं, इधर इधर एम वाला को, इधर जी वाला को। कौन देख रहा है? দুপুরবেলা রান্না করেছিলাম, করার পর ভাত রান্না করে শুয়েছিলাম, তরকারি কিছু রান্না করিনি। তারপরে যখন ও ডিউটি থেকে আসে তখন এই 10 মিনিট আগে ডালটা ছকিয়ে দিয়েছি, একটু পকোড়া ভেজেছি। তারপরে দেখো আমি সন্ধ্যার সময় বসলাম রুটি আটা নিয়ে বসলাম রুটি করব। তো ওখানে না ওই ডালিমটা মানে বেদনাটা ঘুরে বেড়াচ্ছে ওই অনেক দিন ধরে। একজন প্রসাদ দিয়েছিল ফল, তো সেটা যতক্ষণ না আমি কেটে দিব ততক্ষণ না ওরা খেতে পারবে। তো ওটা এখন কেটে দিচ্ছি দেখো বসে বসে। আর এখন রুটি করে নিব, রুটি করে ওদেরকে দিয়ে দিব। ডাল রুটি আছে, তো ডাল রুটি দিয়ে দিব ওদেরকে। আর ভাবছি যে দুধ কলা রুটি দিয়ে দেবো, তো দুধ কলা তো খাবে না, তো দুধ আমি এমনিতেই হরলিক্সের সাথে দিয়ে দিব। প্রথমে আগে একটু রুটি করে ওদেরকে ডাল আর রুটি দিয়ে দিব, তারপরে দুধ দিয়ে দিব। চলো আজকে ওদেরকে একটু ডিনারটা ঝটপট করে নেই। আর এদিকে পকোড়ার জন্য আমি রেখেছি কিছুটা বেসন আর ক্যাপসিকাম বেগুন, তো সেগুলো করে রেখে দিব, ও ডিউটি থেকে এসে খেয়ে নেবে। কারণ দুপুরবেলা আলু সানা ভাত খেয়ে গেছে আর ডাল তো খাইনি। আর আমার তো একদম খাওয়ার একদম ইচ্ছা নেই, খাওয়ার একদম মানে খাবার কোনো জিনিসই খাওয়ার ইচ্ছা একদমই নেই। জিভটা একদম তিতা তিতা হয়ে গেছে জানো তো, খাবার দেখলেই কীরকম যেন লাগছে। দুধ আছে, দুধ দিয়ে ওরা খাবে, দুধ আর কলা দিয়ে খাবে। এখন দুধ রুটি করে দিব ওদেরকে। ভাত আছে, ভাত তো খাবে না, একবার ভাত খেলে আর একবার ভাত খেতে যায় না, এরকম অবস্থা। আজকে 2 বাটি চাউল নিয়েছি, তবুও ভাত শেষ হয়নি। রুটি করা হয়ে গেল, আর এই যে পকোড়া কয়টা করে রেখে দিলাম। ও আসবে, এখন বাজে 8টা, তো এখন আসলে ভাত খাবে। ও রুটি খাবে না ভাত খাবে জানি না, আমি তো কিচ্ছু খাবো না। দুপুরে অর্ধেকটা করে রেখেছি তাড়াহুড়োতে, ও তো খেলো না, ওরকম করে আলু সিদ্ধ ভাত খেয়ে চলে গেল। ডালও আছে অনেকটা। ওরা খাচ্ছে, দিয়ে আসি ওদেরকে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। বাই বাই।